নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে যে কোনো মান্থের ক্ষেত্রে যারা 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ জন্মেছে তাদের ক্যারেক্টার কীরকম হতে পারে এবং তাদের টোটাল লাইফে কী স্ট্রাগল থাকে, কীরকম কী আসে, কীরকম কী প্রবলেম হয় বা কী রেমেডিস করলে তারা ভালো থাকবে, সমস্তটা কিছু, বা তাদের চরিত্র কীরকম হয়, সমস্ত কিছু অবশ্য করেই আলোচনা করব। আর তার সাথে রেমেডিস তো আমার প্রত্যেকটা ভিডিওতেই থাকে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। এবং যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগছে। তো আলোচনা করছিলাম যে যারা মাসের 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ জন্মেছে তাদের ক্যারেক্টারিস্টিক কেমন, তাদের লাইফস্টাইল কীরকম হতে পারে, তাদের লাইফে স্ট্রাগল কী আসবে এবং তারা লাইফে কী অ্যাচিভ করবে, সমস্ত কিছু আলোচনা করব। দেখুন, যারা 5 তারিখ জন্মেছে, যারা 14 তারিখ জন্মেছে এবং যারা 23 তারিখ জন্মেছে, প্রত্যেকের ক্ষেত্রে যেমন 5-এর ক্ষেত্রে 5 একটাই ক্যারেক্টার রয়েছে, 14-র ক্ষেত্রে কী হয় 1 + 4 5, আর যারা 23 তারিখ জন্মেছে তাদের 2 + 3 হয় 5। এই 5 হচ্ছে তাদের ড্রাইভিং নাম্বার। এই 5 ড্রাইভিং নাম্বার মানে হচ্ছে বুধ। এবার এই বুধের ক্যারেক্টার কিন্তু সম্পূর্ণটাই থাকছে এই যারা 5 তারিখ জন্মেছে, অর্থাৎ এদের কমিউনিকেশন স্কিল কিন্তু খুব হাই হয় এবং এরা কিন্তু খুব স্বাধীনচেতা হয়, অর্থাৎ কারোর কোনো কথা শোনা বা কারোর মতে চলা এদের মধ্যে কিন্তু সচরাচর দেখা যায় না। অর্থাৎ এরা নিজের কমিউনিকেশনকে ইউজ করে নিজের মতকে প্রকাশ করার ক্ষমতা কিন্তু রাখে এবং এরা তার জন্য এটাও বলা যায় এরা খুব স্বাধীনচেতা হয় এবং বুদ্ধি কিন্তু এদের প্রচণ্ড বেশি থাকে। এবং তার সাথে সাথে দেখা যায় এই যারা এই ড্রাইভিং নাম্বার রয়েছে তাদের মধ্যে নতুন জিনিসকে খুব পছন্দ করে, অর্থাৎ একঘেয়ে লাইফ বা একই লাইফস্টাইল কিন্তু এদের জেনারেলি পছন্দ হয় না। এরা খুব নতুন জিনিসকে পছন্দ করছে, তার সাথে সাথে এরা সমস্ত কিছুকে কিন্তু কন্ট্রোল করতে পারে এবং কারোর দ্বারা কিন্তু এরা ডমিনেট হচ্ছে না এবং কারোর মতামতের দ্বারা কিন্তু এরা ইন্সপায়ার্ড হয় না, এরা নিজেদের মতামতটাকে কিন্তু প্রকাশ করে। তার সাথে সাথে ওভারঅল যদি বলা হয় এদের কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু এরা অনেক কিছুকে কন্ট্রোল করতে পারে, সমস্ত সিচুয়েশনকে কিন্তু এরা হ্যান্ডেল করতে পারে, যেহেতু এদের মধ্যে সম্পূর্ণটাই বুধের ক্যারেক্টার রয়েছে। তার সাথে সাথে এটা বলা যায় যে এরা ওভারঅল সাকসেসফুল লাইফ কিন্তু লিড করে। এই যে আমরা আলোচনা করলাম নাম্বার 5 তারিখ যারা জন্মেছে, এবার বলছি যারা 14 তারিখ জন্মেছে। দেখুন, 14 তারিখের মধ্যে রয়েছে 1 + 4 দুটোই ক্যারেক্টার রয়েছে, তার সাথে সাথে 5 যেহেতু এদের ড্রাইভিং নাম্বার রয়েছে, অর্থাৎ 5-এর ক্যারেক্টার এদের মধ্যে রয়েছে, তার সাথে সাথে সানের ক্যারেক্টার রয়েছে এবং রাহুর ক্যারেক্টার রয়েছে। এদের মধ্যে কিন্তু প্রচুর হিডেন জিনিস থাকে, অর্থাৎ এরা প্রচুর জিনিসপত্রকে নিজের মধ্যে সিক্রেট রাখতে ভালোবাসে, এরা সব কিছু কিন্তু আপনার কাছে ওপেন করবে না। তার সাথে সাথে এরা সাকসেসফুল লাইফ তো অবশ্য করেই পায়, তার সাথে সাথে এদের এই সাকসেসের জন্য এরা মানে সাকসেসটা চায় এরা পুরো, মানে যখন থেকে এরা বোঝে তখন থেকে এরা লাইফে একটা জিনিসই বোঝে, সেটা হচ্ছে সাকসেস। এদের মধ্যেও নতুন জিনিস চাওয়া বা নতুন জিনিস নিয়ে ভাবনা চিন্তা করা খুব পছন্দ করে, এরাও কিন্তু কারোর দ্বারা ডমিনেট হতে চায় না। তার সাথে সাথে কিন্তু এদের মধ্যে অবশ্য করেই রবি এবং রাহুর ক্যারেক্টার রয়েছে। রাহুর ক্যারেক্টার থাকার জন্য বা রবির ক্যারেক্টার থাকার জন্য দেখা যাচ্ছে যে এদের ক্যারেক্টারটা মানে এমন জায়গায় যাচ্ছে যে এই 14 তারিখ যারা জন্মেছে তারা প্রচণ্ড মানে এতটা অ্যাগ্রেসিভ টাইপের হয়ে যায়, মানে এতটা নিজেকে নিয়ে অ্যাগ্রেসিভ হয়ে যায়, নিজের জিনিসটাকে বিল্ড করার জন্য অ্যাগ্রেসিভ হয়ে যায় বা নিজের জিনিসটাকে নিয়েই এরা সম্পূর্ণ ভাবনা চিন্তা করছে এবং এদেরকেও কিন্তু একদম আপনি ডমিনেট করতে পারবেন না। তার কারণ সানের ক্যারেক্টারও এদের মধ্যে রয়েছে, এদের মধ্যে কিন্তু একটা নিজের নিয়ে ভাবনা চিন্তা সেই বোধটা কিন্তু খুব বেশি থাকে। ওভারঅল সাকসেসফুল লাইফ এদেরও থাকে। এবার বলবো যারা 23 তারিখ না 23 তারিখ নিয়ে বলবো, তার আগে 14 নাম্বার নিয়ে আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যেহেতু এদের মধ্যে রাহুর, সান এবং বুধ পুরো একটা কম্বিনেশন রয়েছে, তাই এক্ষেত্রে এদের কিন্তু একটা ভুল পথে চলে যাওয়ার কিন্তু প্রবণতা থাকে এবং এই ভুল পথ থেকে বেরিয়ে আসা কিন্তু এদের ক্ষেত্রে খুবই কমপ্লিকেটেড হয়ে যায়। তো এটা হচ্ছে ওভারঅল আমি বললাম নাম্বার 14। এবার হচ্ছে নাম্বার 23-তে যারা জন্মাচ্ছে তাদের ক্ষেত্রে যদি বলি, এদেরও কিন্তু ক্যারেক্টারের মধ্যে কিছুটা মিল থাকে, এদের মধ্যেও প্রচুর হিডেন জিনিস থাকে।
তার সাথে সাথে এদের যেটা বৃহস্পতি এবং চন্দ্রের প্রভাব থাকছে, তাই এদের ক্ষেত্রে বলা যাচ্ছে যে এরা প্রচুর তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হচ্ছে এবং এদের কমিউনিকেশন স্কিল প্রচণ্ড হাই থাকছে এবং এরাও জানে যে নিজেদের কমিউনিকেশন স্কিলের মাধ্যমে এরা যে কোনো সিচুয়েশনকে বা যে কোনো মানুষকে কিন্তু এরা হ্যান্ডেল করতে পারবে বা যে কোনো জিনিসকে নিজের কন্ট্রোলে আনতে পারবে। তার সাথে সাথে এদের যেহেতু বৃহস্পতির ক্যারেক্টার রয়েছে, তাই তার সাথে সাথে কিন্তু এদের জ্ঞানও থাকে। নট অনলি যে এদের বুদ্ধি থাকছে, এদের মধ্যে কিন্তু প্রচুর জ্ঞানও থাকছে। আর যেহেতু চন্দ্রের প্রভাব রয়েছে, তাই চন্দ্র, বৃহস্পতি এবং বুধের 3টে কম্বিনেশন এদের মধ্যে রয়েছে, তাই এদেরও লাইফে কিন্তু ওভারঅল পুরোপুরি সাকসেস দেখা যায়। হার্ডওয়ার্ক বা স্ট্রাগল করতে হয় অল্প বিস্তর অবশ্য করে, কিন্তু এদের কিন্তু ওভারঅল প্রচুর স্ট্রাগল বা প্রচুর হার্ডওয়ার্ক কিন্তু করতে হয় না, এদের লাইফও কিন্তু ওভারঅল সাকসেসফুল এবং দেখা যায় যে এরাও কমফোর্টেবল লাইফ লিড করছে। তাই এই 5, 14 এবং 23-এর যে সম্পর্কে বললাম, এদের রেমেডিসগুলোও আপনাদেরকে অবশ্য করেই রেমেডিস হিসেবে আমি বলবো যে আপনারা প্রত্যেক দিন অন্তত চেষ্টা করবেন সারা দিনে 30টা মিনিট যদি আপনারা নেচারের কাছে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য জিনিসটা খুব ভালো রেজাল্ট হতে পারে। আর এক্ষেত্রে বলে রাখি যে যারা 14 তারিখ জন্মেছেন তারা এক্ষেত্রে সব থেকে বেশি পাওয়ারফুল থাকেন। তারপর রয়েছেন 23 তারিখ যারা জন্মেছেন এবং লাস্টে রয়েছে 5 তারিখ যারা জন্মেছেন। এদের মধ্যে রাহুর প্রভাব বা রাহুর যে প্রতিপত্তি বা এফেক্ট, সেই হিসেবে কিন্তু আমি নাম্বারিংটা করলাম। আর এর সাথে সাথে অবশ্য করেই আমার বুধের যে অ্যাঞ্জেল নাম্বার রয়েছে, সেই অ্যাঞ্জেল নাম্বারের ভিডিওগুলো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি অ্যাঞ্জেল নাম্বারগুলো ইউজ করেন, অবশ্য করেই আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো নমস্কার, টাটা।